এই গল্পের শুরুতেই আমাদেরকে আজকের এই গল্পের হ্যান্ডসাম হিরোকে দেখানো হয়। তার নাম ইউটো, আর ইউটো ছিল ইউরোপিয়ান ইঞ্জিনিয়ার। এই সিনটি এখানেই কাট হলে পরের সিনে আমাদেরকে এই গল্পের কিউট ফিমেল লিডকে দেখানো হয়, যার নাম ছিল শাও। আর শাও ছিল একজন অ্যাক্ট্রেস। এরপরে শাও যখন তার কারের ভিতরে ছিল তখন এখানে শাওয়ের ম্যানেজার আর তার অ্যাসিস্ট্যান্ট তারা দুজনে একটি নিউজ দেখতে পায়, যেখানে শাওয়ের একজন ক্লাস ফ্রেন্ড বলেছিল যে আমরা যখন হাই স্কুলে পড়তাম তখন শাও আমাদের ক্লাসের একদম টপার বয়কে প্রপোজ করেছিল, কিন্তু সে তো অনেক বাজেভাবে শাওকে রিজেক্ট করে দিয়েছিল, কারণ তখন শাও দেখতে এতটাও বেশি সুন্দর ছিল না। এই নিউজটি দেখার পর শাওয়ের ম্যানেজার আর অ্যাসিস্ট্যান্টের মনে হতে থাকে যে ওই মেয়েটি অবশ্যই মিথ্যে কথা বলছে, কিন্তু শাও এদেরকে অবাক করিয়ে দিয়ে বলে যে কোনো মিথ্যে কথা বলেনি, সত্যি আমাকে রিজেক্ট করেছিল। হ্যাঁ, তবে এটা মিথ্যে কথা বলেছে যে আমি তখন দেখতে অনেক বাজে ছিলাম, সে একটু বেশি বাজেভাবে বলেছে, আমি অতটাও বাজে ছিলাম না। যা শুনে এরা দুজনে আসলে অনেকটা বেশি অবাক হয়ে যায়, কারণ ভাবতেও পারেনি যে শাও কাউকে প্রপোজ করবে আবার রিজেক্ট হয়ে যাবে। আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে শাও যে ছেলেটিকে প্রপোজ করেছিল সে অন্য কেউ না, আসলে এই গল্পের মেন লিড ইউটোই ছিল। ইউটো অনেকটা বেশি জিনিয়াস ছিল, যেখানে শাওটো কোনো কিছুই ছিল না, আর তার মাথার ভিতরে কোনো পড়াশোনায় ঢুকতো না। এর জন্যই ইউটো তাকে রিজেক্ট করে দিয়েছিল, কারণ ইউটো চাইতো সে এমন কারোর সাথে ডেট করবে যে কিনা ইউটোর মতনই জিনিয়াস হবে। শাও এখন এইসব কিছুই ভাবছিল, কিন্তু তখনই তার ম্যানেজার চলে আসে, আর শাওকে তো এখানে আরো একটি ব্যাড নিউজ দেয়। ম্যানেজার শাওকে বলতে থাকে যে তুমি যে গেমিং কোম্পানির সাথে কোলাবোরেশন করেছিলে ওই গেমিং কোম্পানিতে তুমি তো ভালোভাবে গেমই খেলতে পারছো না, আর তোমাকে যে গেম খেলা শেখাতো সে তোমার গেমের ভিডিও করে ওটা তো এখন মিডিয়াতে আপলোড করে দিয়েছে, যেখানে সবাই বুঝতে পেরেছে শাও একদমই গেম খেলতে পারে না। এই জন্য সবাই এখন শাওকে অনেকটা বেশি ব্যাড কমেন্ট করতে থাকে আর শাওকে হেট করছিল। শাও এইসব দেখে চিন্তায় পড়ে যায়, সে এখন কিভাবে কার কাছ থেকে ভালোভাবে গেম খেলা শিখবে, সে তো গেমই খেলতে পারে না। তার ম্যানেজার যার নাম ছিল লিন তাকে বলতে থাকে কোনো চিন্তা করো না, আমি তোমাকে গেম খেলা শেখানোর জন্য একজনের কাছে নিয়ে যাব। পরের দিনের সিন দেখানো হয় যেখানে লিন তো শাওকে তার হাজবেন্ডের কাছেই নিয়ে আসে, যার নাম ছিল গাও। এখানে গাও তখন শাওকে গেম খেলানো শেখাতে থাকে, কিন্তু শাওকে গেম খেলা শেখাতে গিয়ে গাওয়ের অবস্থায় অনেক খারাপ হয়ে যায়। যাই হোক, এরপরে শাও বাড়িতে চলে আসে আর সে অন্য আরেকটি আইডি দিয়ে আবারও গেম খেলতে থাকে। তখনই সে এই গেমের ভিতরে ইউটোর আইডি দেখতে পায়, যা দেখে শাও ভাবতে থাকে আমি কি ইউটোর সাথে গেম খেলার জন্য তাকে রিকোয়েস্ট পাঠাবো। আবার বলতে থাকে যে পাঠিয়েও বা কি হবে, যে কিনা কখনো কারোর সাথে কথাই বলে না সে কেন আমার সাথে গেম খেলতে রাজি হবে। হ্যালো বন্ধুরা, আজ আমি অনিক্স নামের একটি এখনই হঠাৎ করে শাও দেখতে পাই যে ইউটো উল্টোই তাকে কিনা এখানে গেম খেলার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছে। শাও এতে অনেক খুশি হয়ে যায়, আর এখানে শাও ইউটো এতে দুজনের সাথে আরো কয়েকজন ছেলে ছিল, সবাই একসাথে গেম খেলবে। এখানে তখন ওই ছেলেগুলো ইউটোকে বকা দিচ্ছিল যে সে কেন তাদের এই গেমের ভিতরে অন্য আরেকজনকে ঢুকিয়ে নিয়েছে। তখন ইউটো বলে যে আরে আমার কাছ থেকে ভুল করে চলে গিয়েছে। এইসব শোনার পর এখানে শাও ওদেরকে বলতে থাকে যে এখন যেহেতু আমাকে তোমাদের টিমে নিয়েছো তাহলে অবশ্যই আমার সাথে গেম খেলতে হবে। এরপরে সবাই গেম খেলতে শুরু করে। এখানে তো শাও একদমই খেলতেই পারছিল না, কারণ সে একদমই গেম খেলতেই জানে না, সে বারবার এখানে শুধুমাত্র ঠকেই যাচ্ছিল। এরপরেও শাও তো চেষ্টা করতেই থাকে, সে অনেকটা বেশি মনোযোগ দিয়ে গেম খেলতে থাকে, কারণ সে যদি এবারকে রাউন্ডটি জিততে না পারে তাহলে তো এরা এই টিম থেকে শাওকে বের করে দেবে। আর শাও এবার কিরকম ভাবে যেন এই টিম ম্যাচটি জিতে যায়, তাই সে অনেক খুশি হয়। এদিকে আমরা ইউটোকে দেখতে পাই যে কিনা একটু স্মাইল করছিল, এতে বোঝাই যাচ্ছে যে ইউটোই অবশ্যই কোনো না কোনো কিছু করেছে। আর ইউটোর সাথে যারা গেম খেলতো তারা সবাই কিন্তু এখানে শাওকে একজন ছেলেই মনে করত। এভাবেই কিছুদিন পার হতে থাকে, তারা সবাই একসাথে গেম খেলতো। রাতে শাওয়ের কিছুতেই ঘুম আসছিল না, কারণ সে তো ইউটোকে প্রায় ভুলেই গিয়েছিল, কিন্তু আবারও ইউটোর সাথে গেম খেলতে শুরু করে সে আবারও ইউটোর জন্য নিজের মনে ফিলিংস নিয়ে এসেছে। পরের দিন সকালে আমরা ইউটোকে তার কোম্পানিতে দেখতে পাই। ইউটো যে জবটি করতো ইউটো সেই
সেই জব থেকে রিজাইন নিয়ে নেয়। এখন তার কাছে আর কোনো জবও ছিল না, আর সে কেনই বা এই জবটি করতে চাচ্ছে না তা আমরা একটু পরে জানতে পারবো। এরপরে ইউটো আবারও শাওয়ের সাথে গেম খেলছিল। এখানে তখন শাও ইউটোকে বলতে থাকে যে তুমি কি আমার গেমিং কোচ হতে পারবে। এতে তো ইউটো একদম মানা করে দেয়। এরপরে শাও তাকে অনেকভাবে রিকোয়েস্ট করতে থাকে আর তাকে অনেকটা বেশি ইমোশনাল কথাও বলছিল। এইসব শোনার পর তখন ইউটো রাজি হয়ে যায়। শাও অনেক খুশি হয়ে যায়। এরপরে দুজনে গেম খেলতে থাকে আবারও একসাথে। আর তোমাদের কাছে আজকের গল্পের হিরো আর হিরোইন এদের দুজনকে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না। আর দেখো আমাদের আজকের গল্পের হিরো কতটা বেশি হ্যান্ডসাম। ইয়াংয়াকে সত্যি আমার অনেকটা বেশি ভালো লাগে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর ভিডিওতে একটি লাইক দিও, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এভাবে তো এরা দুজনে অনেক দিনই গেম খেলছিল। একদিন হঠাৎ করে শাওয়ের মনে হতে থাকে যে ইউটো সবসময় শুধু আমার সাথে গেমই খেলে। সে কি কোনো কাজ করে না, নাকি সে এখন আমার মতো ছুটি কাটাচ্ছে, এই জন্য তার কোনো কাজের চাপও নেই, সবসময় শুধু গেমই খেলে। শাও তখন ইউটোর সম্পর্কে আরও কিছু জানার জন্য তার একজন ফ্রেন্ডের কাছে ইউটোর সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু তার ফ্রেন্ডও এখানে ইউটোর সম্পর্কে বেশি কিছু জানতো না। তবে তার ফ্রেন্ড এখানে শাওকে এটা বলে যে আমি যতটুকু জানি ইউটো আগে একটি পিউরিফাই কোম্পানিতে জব করত। রাতে শাও আবারও ইউটোর সাথে গেম খেলছিল। আর এখানে সে তো ইউটোকে বলতে থাকে যে আমি একটি পিউরিফাই কিনেছিলাম, কিন্তু ওই পিউরিফাইটা এখন নষ্ট হয়ে গিয়েছে। আর আমাদের পিউরিফাইটি যদি নষ্ট থাকে তাহলে আমার মা আর বাবার অনেকটা বেশি কষ্ট হবে। তখন ইউটো বলতে থাকে তাহলে তুমি কোম্পানিতে ফোন করো, ওখান থেকে একজনকে পাঠিয়ে দেবে ঠিক করার জন্য। শাও বলে যে ফোন করেছিলাম, পাঠিয়েছিল, কিন্তু সে ঠিক করতে পারেনি। আচ্ছা তুমিও তো ওখানে জব করতে, তাহলে তুমি এসে না ঠিক করে দাও। দেখো এটা আমাদের জন্য অনেকটা বেশি গুরুত্বপূর্ণ একটি জিনিস, তাই একটু আসার ট্রাই করবে। তখন এখানে ইউটো শাওয়ের বাড়িতে যেতে রাজি হয়ে যায়, যা শুনে শাও অনেক খুশি হয়েছিল। আসলে শাও তো এই সব কিছু মিথ্যে কথা বলেছে ইউটোকে তার বাড়িতে নিয়ে আসার জন্য, কারণ শাও তো ভালো করেই জানতো যে সে যদি অন্য কিছুর কথা বলতো তাহলে ইউটো কখনোই তার বাড়িতে আসতো না, এই জন্য তাকে একটু মিথ্যে কথা বলতে হয়েছে। পরের দিন শাও অনেক সুন্দর করে তৈরি হয়ে যায়। আর এরপরে তার অ্যাসিস্ট্যান্ট যার নাম ছিল জু তাকে তো পাঠিয়ে দেয় ইউটোকে তার বাড়িতে নিয়ে আসার জন্য। জু যখন ইউটোকে আনতে যায় তখন সে তো প্রথম দেখায় ইউটোর উপরে ক্রাশ খেয়ে ফেলে। সত্যি যে ইউটো অনেকটা বেশি হ্যান্ডসাম। পরে যখন ইউটো বাড়িতে এসে শাওকে দেখতে পায় তখন সে অনেকটা বেশি অবাক হয়ে যায়, সাথে নার্ভাসও ছিল। তখন এখানে শাও ইউটোকে বলতে থাকে যে আমার ওই নতুন পিউরিফাইটা একদমই নষ্ট করতে মন চাইলো না, এই জন্য আর আমি ওটা নষ্ট করিনি। আমি তো শুধুমাত্র বাহানা বানিয়েছিলাম তোমাকে এখানে নিয়ে আসার জন্য, কারণ আমি জানতাম তোমাকে কোনো কিছু না বললে তুমি এখানে একদমই আসবে না। এরপরে দুজনে একসাথে বাহিরে চলে আসে কথা বলার জন্য। ইউটো এখানে শাওকে বলে যে তুমি আমার সাথে গেম কেন খেলছিলে। শাও বলে যে আজব তো, তুমি আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছিলে তাই আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। এরপর এখানে দুজনে কিছুক্ষণ এই গেম নিয়ে কথা বলে। শাও তখন ইউটোকে বলে তুমি কি আমার বাড়িতে এসে আমাকে গেম খেলা শেখাতে পারবে, আমার গেম খেলা শেখা অনেকটা বেশি জরুরি। এখানে তখন ইউটো বলতে থাকে আমি যদি তোমার বাড়িতে এসে তোমাকে গেম খেলা শেখাই তাহলে তোমার মা আর বাবার কি প্রবলেম হবে না। তখন শাও বলে যে আমি আবার কখন বললাম আমার মা বাবা আমার সাথে এখানেই থাকে, আসলে ওনারা তো হোম টাউনে থাকে, আমি তোমাকে মিথ্যে কথা বলেছিলাম। তো এখন ইউটো রাজি হয়ে যায় শাওকে গেম খেলা শেখানোর জন্য। এরপরে ইউটো ওখান থেকে চলে যায়। শাও ঘুমাতেই পারছিল না, সে বারবার ফোন দেখছিল যে কখন সকাল হবে আর ইউটো তার বাড়িতে এসে তাকে গেম খেলা শেখাবে। পরের দিন সকালে ইউটো তার বাড়িতে চলে আসে। শাও তাকে দেখে অনেক খুশি হয়েছিল। ইউটো এখানে শাওয়ের জন্য অনেকগুলো খাবার নিয়ে এসেছিল, কারণ সে তো আর জানে না শাও কোন খাবারটি খেতে অনেক বেশি পছন্দ করে। এরপরে দুজনে আবারও একসাথে গেম খেলতে শুরু করে। আর এভাবেই কিছুদিন চলতে থাকে। ইউটো প্রতিদিন সকালে আসতো শাওয়ের বাড়ি, আর রাত 9টায় সে এখান থেকে চলে যেত। তো এরকমই একদিন যখন দুজনে গেম খেলছিল তখন হঠাৎ করে ইউটোর কাছে তার এক্স গার্লফ্রেন্ড যার নাম ছিল সিয়া তার ফোন আসে। ইউটো তার সাথে কথা বলে আর ইউটোকে তার সাথে কথা বলতে দেখে তখন শাওয়ের অনেকটা বেশি মন খারাপ হয়ে যায়। ইউটো এরপরে সিয়ার সাথে দেখা করতে আসে। সিয়া এখানে ইউটোকে বলতে থাকে যে জবের জন্য তুমি আমার সাথে ব্রেকআপ করে নিয়েছো, এখন দেখছি তুমি তো সেই জবটাই করছো না, তাহলে কি আমার সাথে ব্রেকআপ করা শুধুমাত্র তোমার বাহানা ছিল, ওই জব কোনো কারণ না। আসলে ইউটো যে জবটি করতো ওই জবের স্যালারি অনেকটা বেশি কম ছিল, এই জন্য সিয়া তার সাথে ব্রেকআপ করে নিয়েছে। কিন্তু এরপরেও ইউটো ওই জবটি ছেড়ে দিচ্ছিল না, কারণ তার কাছে ওই জবটি অনেকটা বেশি পছন্দ ছিল।
একটু পরে শাওয়ের কাছে আবারও ইউডো চলে আসে। শাও দেখতে পায় ইউডো অনেকটা বেশি আপসেট ছিল। শাও ভাবতে থাকে এর মানে কি ইউডো আর তার গার্লফ্রেন্ডের ভিতরে সবকিছু শেষ হয়ে গিয়েছে, আর যদি ইউডো সবকিছু নিজের ইচ্ছাতেই শেষ করে তাহলে সে এতটা বেশি আপসেট কেন আছে। এরপরে শাও আবারও গেম খেলছিল। এখানে তখন ইউডোর একজন ফ্রেন্ড শাওকে বলতে থাকে আমার মনে হয় ইউডো কাউকে ভালোবেসে ফেলেছে। এটা শুনে তখন শাও আরো আপসেট হয়ে যায়, সে তো আরো চিন্তিত হয়ে পড়ে। তখন ছেলেটি বলতে থাকে কারণ আমি দেখেছি ইউডো প্রতিদিন সকালবেলা এই বাড়ি থেকে বের হয়ে যায় আর সে রাত 9টায় আবারও বাড়িতে চলে আসে। আমার মনে হয় সে তো এতক্ষণ ধরে তার গার্লফ্রেন্ডের সাথে সময় কাটায়। যা শুনে এখানে তখন শাও অনেক খুশি হয়ে যায়, কারণ ইউডো তো অন্য কোথাও না বরং তার এখানেই থাকে। কিন্তু এদের সব কথাগুলো ইউডো শুনতে পারছিল। ইউডো তখন শাওয়ের অনেক বেশি ক্লোজে যায় আর এরপরে সে তখন ওই স্পিকারটি অফ করে দেয়। এরপরে হঠাৎ করে শাওয়ের বাড়িতে একটি ছেলে চলে আসে যার নাম ছিল সু, আর সে কিন্তু শাওয়ের এক্স বয়ফ্রেন্ড। এখানে যখন সু শাওয়ের বাড়িতে অন্য আরেকটি ছেলেকে দেখতে পায় তখন সে এখান থেকে চলে যায়। এতে করে শাওয়েরও একদমই মন খারাপ হয় না, কারণ 2 বছর হয়ে গিয়েছে এদের ব্রেকআপ হয়ে গিয়েছে। পরে শাও ইউডোকে বলতে থাকে সুয়ের ফ্যামিলি একদমই চায় না যে আমি এরকম অ্যাক্টিং করি, কিন্তু আমার তো এটা করতে অনেক ভালো লাগে, এই কারণেই আমাদের দুজনের ব্রেকআপ হয়ে গিয়েছে। পরের সিনে ইউডো একটি রেস্টুরেন্টে চলে আসে তার ক্লাস ফ্রেন্ডদের সাথে দেখা করার জন্য। এখানে তার একজন ফ্রেন্ড তো এখানে তার অনেকটা বেশি মজা ওড়াতে শুরু করে যে ইউডো তো অনেকটা বেশি ব্রিলিয়েন্ট ছিল, তাহলে সে কিভাবে এরকম সাধারণ একটি জব করতে পারে যার স্যালারিও কিনা অনেকটা বেশি কম। এখানে ইউডো ছেলেটিকে কোনো কিছুই বলছিল না, চুপচাপ করে তার সব কথাগুলো শুনে যাচ্ছিল। এখানে শাওয়ের অ্যাসিস্ট্যান্টও ছিল, জু তখন শাওকে ফোন করে সব কিছু বলে দেয় যে কিভাবে ইউডোর একজন ক্লাস ফ্রেন্ড তাকে অপমান করে যাচ্ছে। শাওয়ের তখন অনেক খারাপ লাগে, এই জন্য সে তখন ওই রেস্টুরেন্টে ফোন করে অনেক দামি একটি ওয়াইনের বোতল পাঠিয়ে দেয় ইউডোর নাম করে। আর এত দামি একটি ওয়াইনের বোতল দেখার পর এই ছেলের মুখ তো একদম বন্ধ হয়ে যায়, আর ইউডো ভালো করে বুঝতে পেরেছিল এই সব কিছু আসলে শাও করেছে। ইউডো তখন ওই ওয়াইনের বোতলটি নিয়ে শাওয়ের কাছে চলে আসে আর বলতে থাকে আমার একদম ইচ্ছা করলো না এরকম একটি দামি ওয়াইন ওদের সাথে খেতে, তাই নিয়ে চলে এসেছি। তখন শাও বলতে থাকে আরে তোমাকে কে বলেছে এটা অত দামি, এটার বোতল তো আসলে ফেক, এর ভিতরে সাধারণ ওয়াইনই রয়েছে। আমি তো শুধু ওদের মুখ বন্ধ করার জন্য এরকমটি করেছি, কারণ ওই রেস্টুরেন্টে আমার একবার একটি শ্যুট হয়েছিল, এরপর থেকে ওরা আমাকে ভালোভাবে চেনে, তাই আমি ফোন করে এইসব কিছু করতে বলেছিলাম। শাওয়ের এরকম বুদ্ধি দেখে এখানে তো ইউডো তার উপরে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে দুজনে ভিতরে আসার পর একসাথে আবার অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে। এরপরে আবারও ইউটো তার ফ্রেন্ডের সাথে দেখা করতে চলে আসে। এখানে ইউটোর সকল ফ্রেন্ডরাই অনেকটা বেশি আপসেট ছিল, তারা সবাই ইউটোর ওই জবটি ছেড়ে দেওয়ার কারণে এখানে আপসেট হয়েছিল। ইউটো নিজেও অনেকটা বেশি আপসেট ছিল, কারণ সে ওই জবটি করতে অনেক বেশি পছন্দ করত। ইউটো তার মনটি ভালো করার জন্য সে শাওকে ফোন করে আর শাওকে বলে তার সাথে ঘুরতে যেতে। শাও তো এতে এক কথায় রাজি হয়ে যায়। পরে এরা দুজনে একসাথে ঘুরতে আসে, প্রথমে মুভি দেখতে যায় আর এরপরে একসাথে মুভি দেখা শেষ করে আবারও মুভির হল থেকে বের হয়ে আসে। বাইরে আসার পর শাও ইউটোকে জিজ্ঞাসা করতে থাকে যে তুমি তো ওই জবটি করতে পছন্দ করতে, তাহলে হঠাৎ করে ওই জবটি কেন ছেড়ে দিচ্ছ। তখন ইউটো শাওকে বলতে থাকে কারণ আমার মা বাবা আমার কাছ থেকে যেই সব জিনিসগুলো আশা করে আমি ওই জবটি করে তাদেরকে ওই সব জিনিসগুলো দিতে পারি না। যা শুনে শাও অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ ইউটো কখনোই টাকার জন্য চিন্তা করেনি, সে তো ওই জবটি করতো কারণ ওটা তার কাছে অনেক ভালো লাগে। আর সেখানে আজকে ইউটো কিনা টাকার জন্য তার পছন্দের জবটি ছেড়ে দিচ্ছে। পরের দিন শাও তার কাজের জন্য একটি জায়গায় আসে। এখানে আমরা তখন ইউটোকেও দেখতে পাই। ইউটো বাহিরে আসার পর সে কাউকে দেখে থেমে যায়। এরপর ইউটো ভিতরে শাওয়ের কাছে চলে আসে আর শাওকে বলতে থাকে যে বাহিরে আমার প্রফেসর আর তার ওয়াইফ এসেছে, তারা বাহিরে জায়গা পাচ্ছে না, তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি কি ওনাদেরকে ভিতরে আসতে বলবো। এতে শাও রাজি হয়ে যায়। ইউটোর প্রফেসর ভিতরে আসার পর ইউটোকে বলতে থাকে যে তুমি কেন এই জবটি ছেড়ে দিচ্ছ, তুমি তো এটা অনেকটা বেশি ভালোবেসে করতে। এরপরও ইউটো এখানে কোনো কিছুই বলে না। প্রফেসর বলে যে আমি জানি তুমি এইসব কিছু টাকার জন্যই করছো। আর তখন প্রফেসর এখানে তো ইউটোকে অনেকটা বেশি কথা শোনাচ্ছিল, যা শাওয়ের কাছে একদমই ভালো লাগে না। শাও তখন ইউটোর হয়ে প্রফেসরকে কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু উল্টো এখানে শাওকেই বকা দেয়। এই জন্য শাও অনেকটা বেশি কষ্ট পায়, তাই সে রাগ করে ওখান থেকে চলে যায়। ইউটো বাইরে এসে সে শাওকে সরি বলে একটি মেসেজ করে, কিন্তু এর উত্তরে শাও কোনো কিছুই বলে না। তখন ইউটোর কাছে
কোম্পানি থেকে ফোন করা হয় আর তাকে কোম্পানিতে আসতে বলে। ইউটোর এখন ছুটি চলছিল, এই জন্য সে যে রিজাইন লেটার দিয়েছে ওটা অ্যাকসেপ্ট করা হয়নি, যার কারণে ইউটোকে আবারও কোম্পানিতে চলে আসতে হয়। আর সে তো কোম্পানিতে আসার পর কাজে অনেক বিজি হয়ে পড়ে, তাই ইউটো আর শাওয়ের সাথে কোনো কথাই বলতে পারে না। কয়দিন পার হয়ে যায়, ইউটো শাওকে অনেক বেশি রিকোয়েস্ট করতে থাকে তার সাথে গেম খেলার জন্য। শাও তো মানা করছিল, কারণ সে এখন ইউটোর উপরে অনেক বেশি রেগে আছে, কিন্তু ইউটো তাকে অনেকবার জোর করায় সে রাজি হয়ে যায়। দুজনে আবারও গেম খেলতে শুরু করে। তখনই ওখানে জু চলে আসে আর শাওকে বলতে থাকে যে তুমি কি ইউটোকে তোমার বাড়ির ভিতরে আসতে দেবে না, বেচারা কখন ধরে বাইরে বসে আছে। এইটা শোনার পর শাও তখন তাড়াতাড়ি করে দৌড়ে বাইরে চলে আসে ইউটোর কাছে। সে বাইরে এসে ইউটোকে দেখার পর এমন ভাব করে যেন সে এখানে ইউটোর জন্য আসেনি, বরং সে হাঁটতে এসেছিল আর ভুল করে তার সাথে ইউটোর দেখা হয়ে গিয়েছে। এখানে তো দুজনে একে অপরকে শুধুমাত্র কয়েকদিন ধরেই দেখছিল না, কিন্তু দুজনকে দেখে মনে হচ্ছিল অনেক বছর হয়ে গিয়েছে এরা একে অপরকে দেখেইনি। ইউটো শাওয়ের কাছে এসে বলে যে তুমি কি এখনো আমার ওপরে রাগ করে আছো। এখানে শাও কোনো কিছু বলে না। এরপরে সে ইউটোকে বলে তুমি এখন আমার বাড়ির ভিতরে এসো, কিন্তু ইউটো তাকে মানা করে আর বলে আমি এখানে আজকে এসেছি, তাই প্রথমে আমি আমার বাড়িতে যাব, আমি ফ্রেশ হব, এরপরে না হয় কাল আমরা দুজনে দেখা করব। এরপরে ইউটো তার বাড়িতে চলে আসে। তখন তার কাছে হসপিটাল থেকে ফোন আসে। সে তাড়াতাড়ি করে হসপিটালে চলে আসে আর হসপিটালে তার একজন সিনিয়র ভর্তি ছিল, যাকে কিনা ইউটো তার বড় ভাই মনে করতো। এই জন্য এখানে তার অনেক বেশি কেয়ার করতে থাকে আর সে পুরো রাতটা এখানেই কাটিয়ে দেয়। পরদিন সকালে আবারও তাড়াতাড়ি করে শাওয়ের সাথে দেখা করতে আসে। শাও তো এখানে ইউটোকে দেখার পর এমন ভাবে কথা বলছিল যেন এদের দুজনের ভিতরে ঝগড়া হয়নি। ভিতরে আসার পর ইউটো শাওয়ের একটি প্রজেক্টর ঠিক করে দিচ্ছিল আর তখন তো শাও এক নজরে শুধুমাত্র ইউটোর দিকেই তাকিয়ে থাকে। তার কাছে আবারও ইউটোকে অনেক বেশি ভালো লাগতে শুরু করেছে। শাও এখানে ইউটোকে বলে আমি তোমার ফোন নিয়ে গেম খেলতে পারি। ইউটো এতে বলে হ্যাঁ খেলতে পারো। এরপরে আবার শাও ইউটোকে বলে তাহলে আমি কি তোমার উইচ্যাট একটু চেক করে দেখতে পারি। এতেও ইউটো রাজি হয়ে যায় আর শাও দেখতে পায় যে ইউটো তো এখনো তার এক্স গার্লফ্রেন্ড জিয়ার নাম্বারটি সেভ করে রেখেছিল, যেটা দেখে শাওয়ের একটু খারাপ লাগে। এরপরে রাতে দুজনে একসাথে অন্য লোকেদের গেম খেলাগুলো দেখছিল আর গেম খেলা দেখতে দেখতে এখানে ইউটো ঘুমিয়ে পড়ে। শাও তখন ইউটোর দিকে তাকিয়ে থাকে আর এরপরে ইউটোর ছবি তুলতে যায়, কিন্তু হঠাৎ করে সে নিজেই ইউটোর উপরে পড়ে যায়। তখন ইউটোর ঘুমও ভেঙে যায় আর শাও তখন এখানে অনেক লজ্জা পেয়ে যায়। এই জন্য সে ইউটোকে বলে তুমি এখন বাড়িতে যাও। পরের সিনে আমাদেরকে শাওয়ের ওই কম্পিটিশনটি দেখানো হয়, যেটার জন্য শাও এতটা বেশি কষ্ট করে গেম খেলা শিখছিল। এখানে শাওকে বলা হয় যে সে এখানে অডিয়েন্সের ভিতর থেকে যে কোনো দুজনকে নিয়ে গেম খেলতে পারবে। আর এখানে কিন্তু ইউটো এসেছিল, এই জন্য শাও ইউটো আর একটি ছেলেকে নিয়ে গেম খেলতে শুরু করে। যেহেতু এখানে শাওয়ের সাথে ইউটো খেলছে, এই জন্য ইউটো তো আর এখানে শাওকে হারতেই দেবে না। দেখা যায় এখানে শাও জিতে যায়, এই জন্য শাও অনেক খুশি ছিল। আর মেয়েদের কাছে এখানে ইউটোকে অনেকটা বেশি হ্যান্ডসাম লাগে। এরপরে ইউটো আর শাও তারা দুজনে কারের ভিতরে ছিল। এখানে তখন শাও দেখতে পায় যে সবাই তো এখন শাওকে বাদ দিয়ে ইউটোকে নিয়ে কথা বলতে শুরু করেছে, যে ইউটো কতটা বেশি হ্যান্ডসাম আর সে কত ভালো গেম খেলতে পারে। শাওয়ের তো উচিত এখন ইউটোর সাথে ডেট করা, দুজনকে অনেক বেশি মানাবে। আর এইসব কিছু দেখে এখানে তখন শাও অনেকটা বেশি ব্লাশিং করছিল, কিন্তু শাওয়ের তখন আবার একটু খারাপও লাগে যে তার জন্য এখন সবাই ইউটোকে নিয়ে কথা বলতে শুরু করেছে। এই জন্য সে তার এজেন্টদের কাছে মেসেজ করে বলে যে ইউটোর নামে যতগুলো পোস্ট করা হয়েছে সবগুলো যেন ডিলিট করে দেওয়া হয়, কারণ শাও চাচ্ছিল না তার জন্য ইউটোকে প্রবলেমের ভিতরে পড়তে হয়। আর শাও তো এখানে তার এজেন্টদের কাছ থেকে এটাও জানতে পারে যে ইউটো আবারও তার ওই পুরাতন জবটিতে জয়েন করেছে। শাও তো অবাক হয়ে যায়, ইউটো তাকে এই বিষয় নিয়ে কোনো কিছুই বলেনি। বাট এরপরে সে নিজে থেকেই ইউটোকে জিজ্ঞাসা করে শুনলাম তুমি আবারও তোমার ওই জবটিতে জয়েন করছো। ইউটো বলে হ্যাঁ জয়েন করছি, আর আমি ওখানে জয়েন করার পর অনেকটা বেশি বিজি হয়ে পড়বো, এই জন্য হয়তো তোমার সাথে আর গেমও খেলতে পারবো না, আমার ওখানে কাজের চাপগুলো অনেক বেশি। এইসব শুনে শাও আবারও আপসেট হয়ে যায়, কারণ সে তো আবারও ইউটোকে ভালোবাসতে শুরু করেছিল। এরপরে যখন ইউটো চলে যাচ্ছিল তখন শাও দৌড়ে ইউটোর কাছে চলে আসে। দেন ইউটোকে বলতে থাকে যে তুমি আমার সাথে ডেট করো। এখানে তো ইউটোর মন যাচ্ছিল সে শাওয়ের সাথে ডেট করবে, বাট সে এখানে শাওকে রিজেক্ট করে দেয়, যা শুনে শাও আবারও প্রথমবারের মতন কষ্ট পায়। সে কান্না করে চলে যায়। ইউটোর অনেক বেশি খারাপ লাগছিল এইভাবে শাওকে রিজেক্ট করে দেওয়ার জন্য। এরপরে তো আবারও ইউটো তার জবে জয়েন করে আর সে কাজে অনেক বেশি বিজি হয়ে পড়ে। তার তো অনেক বেশি ইচ্ছা করছিল
ছিল শাওয়ের সাথে দেখা করার, কিন্তু সে দেখাও করতে পারছিল না। আসলে ইউটো মনে করছিল সে যে জবটি করে এই জবটিতে সে কিছুতেই শাওকে খুশি রাখতে পারবে না, মানে সে শাওকে নিজের যোগ্যই মনে করছিল না। এভাবেই কিছুদিন পার হয়ে যায়। এরপরে শাওটো তো ছুটি পেয়ে যায়, এই জন্য সে চলে আসে তার হোম টাউনে তার মা আর বাবার সাথে দেখা করতে। অনেকদিন পর নিজেদের ছেলেকে দেখতে পেয়ে তারা অনেক খুশি হয়ে যায়। ইউটো যখন তার রুম দেখছিল তখন তার স্কুলের কথা মনে পড়ে, সাথে শাওয়েরও কথা মনে পড়ে যে কিভাবে স্কুলে সবসময় শাও তাকে চেয়ার আপ করতো। আর শাও তো অনেকটা বেশি হার্ড ওয়ার্ক করে পড়াশোনা করেছিল যাতে করে সে ইউটোর সাথে একই ইউনিভার্সিটিতে পড়তে পারে, কিন্তু শাওয়ের দ্বারা আর এটা সম্ভবই হয়নি। ইউটোর এখন অনেকটা বেশি গিল্টি ফিল হচ্ছিল যে কেন সে শাওকে অ্যাকসেপ্ট করলো না। পরের দিন ইউটো তার মায়ের সাথে ছিল, এখানে ইউটোর মা ইউটোকে বলে যে তোর এখন বিয়ে করা উচিত, মেয়ে যদি সুন্দরী না হয় এতেও চলবে, কিন্তু তাকে সব মানুষদের অনেক কেয়ার করতে হবে। তখন ইউটো বলে যে কিন্তু এমনটি হবে না, আমি যাকে পছন্দ করি সে এর থেকে পুরো বিপরীত। এরপরে তো ইউটোর ছুটি শেষ হয়ে যায়, এই জন্য সে আবারও তার কাজের জায়গায় চলে আসে, আবারও কাজের ভিতরে বিজি হয়ে পড়ে। কিন্তু সে এখন সময় করে শাওকে সবসময় চিঠি পাঠাতো, আর এইসব চিঠিগুলো শাও যখন দেখতো তখন সে আপসেট হয়ে যেত। আর এইসব চিঠিগুলো তো ইউটো শাওকে ওইসব প্রশ্নেরগুলো উত্তর দিত যেগুলো যখন শাও হাই স্কুলে পড়তো সে ইউটোকে করতো, ওইসব প্রশ্নের উত্তর দিয়েছিল। উত্তরগুলো দেখার পরে শাও ইউটোকে মেসেজ করে বলে উত্তরগুলো দেওয়ার জন্য থ্যাংক ইউ, কিন্তু এখন আর এগুলো দেওয়ার কোনো দরকার নেই, যেটা দেখে আবার ইউটোর মনটা খারাপ হয়ে যায়। এরপরে আমরা শাওকে দেখতে পাই, শাও এখন ছুটি পেয়েছিল এই জন্য সে তার হোম টাউনে যাবে, আর শাওকে নেওয়ার জন্য এখানে ইউটো এসেছিল। কারের ভিতরে তো ইউটো অনেকবার চেষ্টা করে শাওয়ের সাথে কথা বলতে, কিন্তু শাও কোনো কথাই বলছিল না, তাই ইউটো অনেক রেগে যায়। সে কার থেকে বের হয়ে এসে তখন অনেক বেশি রাগ নিয়ে শাওকে বলতে থাকে যে তুমি কেন আর আমার সাথে কথা বলছো না, তুমি ওইগুলো উত্তর কি আর এখন জানতে চাও না। শাও বলে যে এখন আর ওইসব কিছু আমার জানার প্রয়োজন নেই, আর তুমি কি মনে করো আমি কি এখনো আগের মতন বোকা আছি যে আমি আবারও তোমার পিছনে ঘুরঘুর করব আর তুমি আমাকে রিজেক্ট করে দেবে। তখন এখানে ইউটো শাওকে হাক করে নেয় আর বলতে থাকে যে এই জন্যই তো আমি এখন গিলটি ফিল করছি যে আগে কেন আমি তোমাকে অ্যাকসেপ্ট করলাম না। ইউটো বলতে থাকে যে আমি যে জবটি করতাম ওটার স্যালারি দিয়ে আমি তোমাকে একদমই হ্যাপি রাখতে পারতাম না, এই জন্য তোমাকে অ্যাকসেপ্ট করিনি, ভেবেছিলাম নতুন একটি জব নেব আর এরপরে তোমাকে প্রপোজ করব, কিন্তু দেখো নতুন জবও পেলাম না আর তোমাকে প্রপোজও করতে পারলাম না, উল্টো তোমাকে আবারও রিজেক্ট করে দিয়েছি। ইউটোর এইসব কথাগুলো শুনে শাও এখানে অনেক বেশি কান্না করতে থাকে। এরপরে দুজনে আবারও কারের ভিতরে বসে, কিন্তু একে অপরের সাথে কোনো কথাই বলছিল না। শাও এখানে ইউটোর মনের কথাগুলো জানতে পেরে অনেক খুশি হয়েছিল, কিন্তু এরপরেও সে ইউটোর ওপরে একটু অভিমান করে থাকে। বাড়িতে আসার পর শাও যাচ্ছিল ইউটোর সাথে কথা বলতে, কিন্তু সে আর কথা বলতে পারে না, তাই ইউটো আপসেট হয়ে চলে যায়। ইউটো বাড়িতে আসার পর সে শাওকে SMS করেছিল আর শাও তাকে রিপ্লাই দিতে চাচ্ছিল, কিন্তু তার বাড়িতে অনেক লোক থাকায় সে আর রিপ্লাই দিতে পারে না। এভাবে বারবার ইউটো শাওকে মেসেজ করতে থাকে, ফোন করতে থাকে, কিন্তু শাও আর তার ফোনও ধরছিল না, মেসেজের রিপ্লাইও দিচ্ছিল না। শাও এখন ইচ্ছা করে এরকম করছিল যাতে করে সে এখন ইউটোকে একটু বিরক্ত করতে পারে। এরপরে ইউটোর কাছে তার স্কুলের ফ্রেন্ডরা ফোন করে আর তাদের সবার সাথে পার্টিতে আসতে বলে। ইউটো তো মানা করে দেয়, কিন্তু পরে যখন জানতে পারে ওখানে শাও আসবে তখন ইউটো যেতে রাজি হয়ে যায়। পরে আমরা পার্টির সিন দেখতে পাই, এখানে ইউটো এসেছিল কিন্তু সে আর নিজেকে কন্ট্রোলই করতে পারে না, এই কারণে সবার সামনে শাওকে এখানে কিস করে দেয়। এতে যেরকম শাও অবাক হয়েছিল সেরকম বাকি সবাইও অনেক বেশি অবাক হয়ে যায়। যাই হোক এরপরে দুজনে বাহিরে চলে আসে। ইউটো শাওকে বলে যে তুমি কি এখনো আমার উপরে রেগে আছো, আর এখন তো শাও একদমই ইউটোর উপরে রেগে ছিল না। এদের সব ভুল বোঝাবুঝি এখানেই শেষ হয়ে যায়, আর দেখা যায় দুজনে তো এখন কাপল হয়ে গিয়েছে, এখন তারা ডেট করতে শুরু করেছে। পরের দিনের সিন দেখানো হয় যেখানে শাও চলে আসে ইউটোর সাথে দেখা করতে, দুজনেতে বাইরে অনেকটা বেশি সময় কাটায়। আর তখনই এখানে বাইরে হঠাৎ করে ইউটোর মা চলে আসে, যাকে দেখার পর এখানে তখন শাও বলতে থাকে যে আমি হচ্ছি ইউটোর গার্লফ্রেন্ড, আর অনেকদিন ধরেই আমি আপনাদের সাথে দেখা করতে চাই, কিন্তু আমাকে ইউটো এখানে নিয়েই আসে না, মনে করে যে আপনি আমাকে একদমই অ্যাকসেপ্ট করবেন না, এই কারণে। যা শুনে ইউটোর মা অনেক রেগে যায় ইউটোর উপরে। আর এদিকে তো ইউটো একদমই বুঝতেই পারছিল না যে শাও তাকে এখানে এভাবে কেন ফাঁসিয়ে দিচ্ছে। যাই হোক ইউটো তার মায়ের কাছ থেকে অনেক বোকা খায়, আর কথা যেন এখানে আরো না বাড়ায়, এই জন্য ইউটো তখন এখান থেকে শাওকে নিয়ে চলে যায়। পরের দিন আবার ইউটো চলে আসে শাওয়ের বাড়িতে, এখানে শাও আজকে এখান থেকে চলে যাবে, এই জন্য ইউটো তাকে নিতে এসেছিল। এখানে তখন শাও তো তার মা বাবার সাথে ইউটোর পরিচয় করিয়ে দেয় তার ফ্রেন্ড হিসেবে, কিন্তু এখানে ইউটো বলতে থাকে আসলে আমি তো শাওয়ের বয়ফ্রেন্ড, আর আমি অনেকদিন ধরেই আপনাদের সাথে দেখা করতে চাই, কিন্তু শাও আমাকে নিয়ে আসে না। শাও মনে করে
আপনারা আমাকে অ্যাকসেপ্ট করবেন না। মানে ওখানে যেভাবে শাও ইউডোকে ফাঁসিয়েছিল, এখানে ইউডো শাওকে ফাঁসিয়ে দেয়, যা করতে পেরে ইউডো অনেক বেশি মজা পেয়েছিল। এরপরে শাও আর ইউডো দুজনেই আপসেট ছিল, কারণ শাওকে তার কাজের জন্য 2 মাস অন্য আরেকটি শহরে গিয়ে থাকতে হবে। পরের দিন তো শাও এখান থেকে চলেও যায়। ইউডো তার কোম্পানিতে এসে আবারও কাজ করতে শুরু করে। দুজনে কাজের ভিতরে অনেক বিজি ছিল, কিন্তু এরপরেও তারা সময় বের করে একে অপরের সাথে কথা বলতো আর সব সময় মেসেজ করতো এবং সময় পেলে ভিডিও কলে কথা বলতো। কিছুদিন পরে শাও চলে আসে ইউডোর সাথে দেখা করতে। তখন এখানে কিছু রিপোর্টার তাদের পিছনে পড়ে যায়। এরপরে তো ইউডো শাওকে নিয়ে তার নিজের বাড়িতেই চলে আসে। এখানে দুজনে একসাথে অনেকক্ষণ গেম খেলে আর এভাবে খেলতে খেলতে অনেক রাত হয়ে যায়। তখন শাও বলতে থাকে, এখন তো আমাকে বাড়িতে যেতে হবে। ইউডো বলে, অনেক রাত হয়েছে, তুমি যদি এখন এখান থেকে চলে যাও তাহলে দেখো তোমাকে আমার থিয়ে আসতে লাগবে 1 ঘন্টা, আবার ওখান থেকে আসতে লাগবে 1 ঘন্টা 2 ঘন্টা, এভাবেই কেটে যাবে। তাহলে আমি ঘুমাবো কখন আর কাল কোম্পানিতে কখন যাব? আর ইউডো ইচ্ছা করে অনেকক্ষণ ধরে গেম খেলছিল যাতে করে শাও আর এখান থেকে যেতে না পারে। এই জন্য শাওকে বাধ্য হয়ে তখন এখানেই থাকতে হয়। আর বাহিরে কিন্তু এখনো মিডিয়ার লোকজনেরা এদের দুজনের উপরেই নজর রাখছিল। ভেতরে তো শাও আরাম করে ঘুমায় আর ইউডো তার কাজ করতে থাকে। পরের দিন সকালে ইউডো, শাও এরা সবাই একসাথে বের হয়। আর এখানে তো আমরা ইউডোকে দেখতে পাই যে কিনা নিজের পুরো গেট আপই একদম চেঞ্জ করে নিয়েছে। আর মিডিয়ার লোকজন এখনো এদেরকে ফলোই করছিল। ইউডোকে এখানে দেখতে আরো অনেক বেশি হ্যান্ডসাম লাগছিল। আর মিডিয়ার লোকজনেরা এদের এখন পর্যন্ত একটি ভালো ছবি তুলতে পারেনি, মানে ইউডো আর শাও দুজনের একসাথে ভালো ছবি তুলতে পারেনি, তাই এদের পিছু এখনো ছাড়ছেই না। এরপরে যখন শাওয়ের শুটিং শেষ হয়ে যায় তখন তো শাও আবারও চলে আসে ইউডোর কাছে। এখানে তখন ইউডো আর শাও তারা দুজনে আজকে রাত্রি একসাথেই কাটায়, কারণ কালকে আবারও শাও এখান থেকে চলে যাবে। শাও এখান থেকে চলে যায়, কিন্তু ইউডোর পিছন ছাড়ে না এইসব লোকজনেরা। তারা তো ইউডোকে ফলো করতে করতে কোম্পানিতেও চলে আসে এবং এখানে আসার পর ধরা পড়ে যায়। ইউডো তখন এদের কাছ থেকে ছবিগুলো নিয়ে ডিলিট করে দেয় আর তাদেরকে যেতে বলে। এরপরে 2 বছর পরের সিন দেখানো হয়, যেখানে শাও এখনও শুটিং করেই যাচ্ছিল। এখানে আরও একজন অ্যাক্টর ছিল, তার বয়ফ্রেন্ড এখানে আসার পর সবার জন্য খাওয়া দাওয়ার আয়োজন করে। এই জন্য তার তো এখানে অনেকটা বেশি ইমেজ বেড়ে যায়। যতক্ষণ এখানে শাওকে বলতে থাকে যে কাল তো এখানে আসবে ইউডো তোমার সাথে দেখা করতে, আর ইউডো যদি এখানে আসার পর সবার সাথে এরকম কিছু করতে না পারে তাহলে ইউডোর সাথে সাথে তোমারও ইমেজ এখানে খারাপ হয়ে যাবে। শাও বলে যে তুমি দেখে নিও, ইউডো অবশ্যই এখানে আসার পর চমক লাগিয়ে দেবে, আর তার হ্যান্ডসাম লুক দেখেই তো সবাই পাগল হয়ে যাবে। আর সত্যিই তো পরের দিন এখানে ইউডো এমন সুন্দর একটি লুক নিয়ে চলে আসে, যাকে দেখে তো অবশ্যই সবাই হা হয়ে যাবে। এতদিন পর শাও ইউডোকে দেখে অনেক খুশি হয়ে যায়, তারা দুজনে একে অপরকে হাগ করে নেয়। এরপরে ইউডো এখানকার ইন্টারনেট কানেকশনটি ঠিক করে দেয়, যেটা কিনা খারাপ ছিল, যার কারণে এখানকার সবাই তাদের পরিবারের সাথে কোনো যোগাযোগ করতে পারছিল না। আর এটা ইউডো ঠিক করে দেওয়ার পর তখন শাও দেখতে পায় তার ফোনে তো ইউডোর অনেকগুলো মেসেজ এসেছে, যেগুলো ইউডো তাকে বারবার করেছিল, যেখানে ইউডো বলেছিল যে আই লাভ ইউ আর আই মিস ইউ। তো এইসব দেখে শাও তখন অনেক ইমোশনাল হয়ে যায়, কিন্তু শাওয়ের খুশি এখানে বেশিক্ষণ থাকে না। সে জানতে পারে যে ইউডো আজকে এখান থেকে চলে যাবে। ইউডোর ওপরে খুশি হয়ে যায় শাওয়ের ডাইরেক্টর, এই জন্য সে তো আজকে খুশি হয়ে শাওয়ের শ্যুটগুলো বন্ধ করে দেয় আর এদের দুজনকে বলে একসাথে সময় কাটাতে। তাহলে আর কিসের দেরি, ইউডো চলে যাওয়ার আগ পর্যন্ত সে তো এখানে শাওয়ের সাথে অনেক বেশি রোম্যান্স করে। আর এরপর ইউডো এখান থেকে চলে যায়, দেন সে আবারও তার কাজে জয়েন করে আর এখানে সে আবারও মনোযোগ দিয়ে কাজ করতে থাকে। এর কিছুদিন পর আবার শাও চলে আসে ইউডোর সাথে দেখা করতে, আর সে তো সোজা ইউডোর বাড়িতেই চলে যায়। রাতে যখন ইউডো বাড়িতে আসে আর সে তার বাড়িতে শাওকে দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ দুজনেই তো একে অপরকে ছাড়া অনেকটা বেশি আপসেট ছিল আর অনেক বেশি মিসও করছিল একে অপরকে। কিন্তু এখানে ইউডোরও খুশি বেশিক্ষণ থাকে না। শাও তাকে বলে সে শুধুমাত্র 2 দিনের জন্য এখানে এসেছে, কিন্তু একটু পরেই তো লিনের কাছ থেকে ইউডো জানতে পারে যে আসলে শাও তো 2 মাসের ছুটি পেয়েছে আর শাও তাকে মিথ্যে কথা বলেছে। এই জন্য সে তখন শাওয়ের উপর একটু রাগ দেখাচ্ছিল। শাও তো বুঝতে পারে না ইউডো তার সাথে এরকম কেন করছে, আর একটু পরে তো ইউডো তাকে সত্যিটা বলেই দেয়। শাও বলে যে আমি তো তোমাকে শুধুমাত্র সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, এই কারণে মিথ্যে কথা বলেছি। দুজনের ভিতরে আবারও এখানে সবকিছু ঠিক হয়ে যায়, ইউডোর মনটাও ভালো হয়ে যায়। সকালে ইউডো এখানে শাওকে বাই বলে তার কাজে চলে যায়, কিন্তু একটু পরে তো শাও তাকে অনেক বেশি
বেশি মিস করতে থাকে আর তাকে ফোন করে আবারও ফিরে আসতে বলছিল, কিন্তু ইউডো সে তো কিছু করতেও পারবে না, তাকে এখন কাজ করতেই হবে। এরপর আমরা ইউডোর কোম্পানির একজন কলিগকে দেখতে পাই যে কিনা তার অন্য আরেকটি কলিগের উপরে অনেক রেগে যায়, কারণ সে জানতে পেরেছিল তার ওই কলিগের গার্লফ্রেন্ড রয়েছে। আর এই ছেলেটি মনে করতো যে তাদের মতন এইসব কাজগুলো যারা করে তাদের কাছে একদমই সময় নেই, তাই তারা গার্লফ্রেন্ডকে সময় দিতে পারবে না। কিন্তু ইউডো বলে তারও গার্লফ্রেন্ড রয়েছে, যেটা শুনে এ তো পুরো হা হয়ে যায়, সাথে অনেক বেশি জেলাসও হচ্ছিল, কারণ তার নিজেরই এখনো কোনো গার্লফ্রেন্ড নেই। এরপরে শাও আর ইউডো দুজনে প্ল্যান করে তারা বিয়ে করে নেবে। আর এই কথাটি এরপরে দুজনে এদের ফ্যামিলিদেরকে বলে, আর ফ্যামিলির তো কোনো প্রবলেমই ছিল না, উল্টো এখানে অনেক বেশি খুশি হয়ে যায় দুই ফ্যামিলি, আর বলে তাড়াতাড়ি বিয়ে করে নিতে। ইউডো বলে যে আমি চাই যে শাওয়ের বিয়ে অনেকটা বেশি ধুমধাম করে হবে, কারণ শাও তো একজন সেলিব্রিটি। আর এদিকে শাও তখন বলতে থাকে যে আমার ওরকম করে বিয়ে করার ইচ্ছা নেই, আর সে তো অনেক সিম্পল একটি বিয়ে করার জায়গাও ঠিক করে। এতে ইউটো মনে করে শাও হয়তো বা মজা করছে, তাই সে মজা মনে করে নিয়ে হ্যাঁ বলে দেয়। বাট শাও এটা তাকে সিরিয়াসলি হয়ে বলেছিল, এই জন্য শাও তাকে বারবার বলে ওখানে যেন বুকিং করে নেয়। এইসব শোনার পর তো ইউটো অনেক অবাক হয়ে যায় আর বলে তুমি কি এটা কি সত্যি বলছো না শুধুমাত্র মজা করছো? শাও বলে আমি সত্যি কথাই বলছি, তুমি ওখানে বুকিং করে নাও। যা শুনে ইউডো আরও চিন্তিত হয়ে পড়ে। এরপরে ইউডো শাওয়ের 2 বছর আগের একটি ভিডিওর ইন্টারভিউ দেখতে থাকে, যেখানে শাও বলেছিল যে সে বিয়ে করতে চায় অনেকটা বেশি ধুমধাম করে, আর তার বিয়ের জায়গাটি অনেক বেশি সুন্দর হবে। তো এইসব দেখার পর ইউডো বুঝতে পারে না শাও তাহলে এখন কেন এরকম বলছে, তাই তাড়াতাড়ি করে চলে আসে শাওয়ের সাথে দেখা করতে, আর বলে তুমি এখন কেন তোমার এইসব চেঞ্জ করতে চাচ্ছ? শাও বলে যে দেখো বিয়েটা হচ্ছে আমার আর তোমার, কিন্তু আমি যদি ধুমধাম করে বিয়ে করি তাহলে ওখানে সকল মিডিয়ার লোকজনেরা চলে আসবে আর তারা আমাদের পিছনেই পড়ে থাকবে, এই জন্য আমাদের বিয়ে আর আমরা এনজয় করতে পারবো না। ইউডো শাওয়ের এইসব কথাগুলো শুনে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এরপরে আমাদেরকে এদের বিয়ের সিন দেখানো হয়, যেখানে তো সবকিছু ভালোভাবেই হচ্ছিল, কিন্তু হঠাৎ করে শাওয়ের সব ফ্রেন্ডরা শাওকে চিনতে পারে, এই জন্য ইউডো আর শাও তারা দুজনে ওখান থেকে পালিয়ে যায়। এরপরে ইউডো শাওকে নিয়ে অনেক সুন্দর একটি জায়গায় চলে আসে, আর এই জায়গাটি দেখার পরে শাও অনেক খুশি হয়ে যায়। শাও তো চেয়েছিল এরকমই একটি সুন্দর জায়গায় তার বিয়ে হবে, আর ইউডো এই সব কিছু নিজের হাতে সাজিয়েছিল। এটা যখন শাও জানতে পারে সে আরো খুশি হয়ে যায়। এরপরে দুজনে এখানে সব নিয়ম কানুনগুলো মেনে বিয়ে করে নেয়। এরপরে আমাদেরকে সোজা 5 বছর পরের সিন দেখানো হয়, যেখানে শাওকে দেখতে পাই সে তো এখন আগের থেকে আরো অনেকটা বেশি ভালো একজন অ্যাক্ট্রেস হতে পেরেছিল। ইউডো এখন তার কাজ নিয়ে অনেক বেশি বিজি ছিল, যার কারণে দুজনে প্রায় আলাদা শহরে থাকতো, কিন্তু এরপরও দুজনের ভিতরে কিন্তু ভালোবাসা একটুকুও কমে যায়নি। ইউডো শাওকে বলে জানো আমি যে এখানে জব করি না, এখানে সব মেয়েরা আমারও সাথে লাইন মারতে চায়, আমি তাদেরকে তোমার ছবিও দেখেছি, কিন্তু তারা বিশ্বাসই করতে চায় না যে তুমি আমার ওয়াইফ, এখন আমার কি করতে হবে? শাও বলে তাহলে কি আমি ওখানে চলে যাব? আর এতে তো ইউডো একদম খুশি হয়ে যায় আর বলে হ্যাঁ তুমি চাইলে আসতেই পারো। এইটা বলার সাথে সাথে শাও তো তখন তাড়াতাড়ি করে বের হয়ে পড়ে ইউডোর সাথে দেখা করার জন্য, কারণ অনেক দিন হয়ে গিয়েছে সে ইউডোর সাথে দেখা করেনি। এরপরে সে ইউডোর কাছে চলেও আসে, দুজনে অনেকদিন পর একে অপরকে দেখে অনেক খুশি হয়েছিল। এরপরে দুজনে একসাথে ভিতরে চলে যায়, আর দুজনে তো অনেকদিন পর একে অপরকে দেখতে পেয়েছে, তাহলে এটা না করলে কি চলবে? অবশ্যই এটাও তারা এখানে করে নেয়। এরপরে দুজনে একটি হোটেলে চলে আসে, এখানে ইউডো শাওকে বলে যে কালকে আমার স্বপ্নটি পূরণ হতে চলেছে। আসলে কালকে ইউডোদের বানানো ওই রকেটটি লঞ্চ করা হবে, আর যেটা কিনা শাও এখান থেকেই দেখবে। পরের দিন সকাল সকাল ইউডো উঠে পড়ে, আর এরপরে সে তো এখান থেকে বের হয়ে পড়ে তার কোম্পানিতে আসে। আর প্রথমে এখানে ইউডো অনেকটা বেশি নার্ভাস ছিল, এরপরে শাও ঘুম থেকে উঠে পড়ে আর সে চলে আসে রকেটটি লঞ্চ হওয়া দেখার জন্য। সে দূর থেকে এখানে ইউডোকে দেখার পর তার অনেক বেশি ভালো লাগে। আসলে ইউডো তো ছোটবেলায় থেকে চাচ্ছিল যে এরকম কিছু করতে, আর শাও তাকে সবসময় সাপোর্ট করতো, যার কারণে আজকে ইউডোর এরকম একটি সাকসেস দেখে সে অনেক খুশি হয়েছিল। একটু পরে তো ভালোভাবে এই রকেটটি লঞ্চ হয়ে যায়, তাই সবাই অনেক খুশি হয়েছিল। তখন ইউডো শাওয়ের কাছে চলে আসে আর সে শাওকে হাগ করে নেয়। শাওকে বলতে থাকে যে তোমাকে অনেক বেশি ধন্যবাদ আমার লাইফে আসার জন্য আর আমাকে সবসময় এভাবে সাপোর্ট করার জন্য। দুজনে এখানে অনেক বেশি খুশি ছিল, আর এই হ্যাপি এন্ডিং এর সাথে আজকের এই গল্পটি শেষ হয়ে যায়। তোমাদের কাছে আজকের এই গল্পটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিও, আর এই হিরোর কি আরও সব গল্প দেখতে চাও তাও কমেন্ট করে জানাবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন সবাই অনেক বেশি ভালো থেকো। আল্লাহ হাফেজ।